লোহা তৈরি প্রক্রিয়া অর্থাৎ মাটির নিচ থেকে আমরা আকরিক লোহা তৈরি প্রক্রিয়া আসলে এটা লোহাটা আমরা কিভাবে তৈরি করি, আমরা যে মাটির নিচ থেকে যে পাথরের মতো আকরিক লোহা তুলি সেগুলো থেকে আমরা কিভাবে লোহা পাই বা কোন উপায়ে কোন মাধ্যমে আমরা লোহাটা পাই সেটা আমরা দেখো। প্রথমে ধরো এই যে মাটি, এই গ্রাউন্ড মাটি থেকে আমি খুঁড়ে আমি পাথরের মতো সেই আকারে আকরিক লোহাগুলো তুললাম, এই আকরিক লোহাগুলো তুললাম। দেখো তাহলে প্রথমে আমরা কি আকরিক লোহা উত্তোলন, প্রথমে কি করলাম আমরা উত্তোলন করলাম। দেখো এই উত্তোলন করার পর আমরা কি করলাম, দেখো এই পাথরের মতো যে আকরিক লোহা, এই লোহা আকরিক লোহা সেটা আমরা উত্তোলন করলাম, উত্তোলন করার পরে কারখানায় নিয়ে গেলাম। তারপরে কি করলাম আমরা কারখানায় নিয়ে গেলাম। দেখো কারখানা উত্তোলন করার পরে কারখানায় নিয়ে গেলাম, কারখানা। দেখো কারখানায় নিয়ে নেওয়ার পরে আমরা কি করি, সাধারণত এই আকরিক লোহাকে কিন্তু আমরা ডাইরেক্ট লোহায় রূপান্তর করতে পারি না, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই আকরিক লোহা থেকে আমরা লোহা, রড, সিমেন্ট, ইস্পাত এগুলো তৈরি করি। দেখো প্রথমে উত্তোলন করলাম, পরে থেকে উত্তোলন করার পরে সেগুলো কারখানায় নিয়ে আসলাম। এই কারখানা একটা বিশাল বড় চুল্লি, ধরো এই যে একটা বিশাল বড় চুল্লি, বিশাল বড় চুল্লি, এই চুল্লিতে আমরা এই আকরিক লোহাকে ছেড়ে দিলাম। এটাকে বলে ব্লাস্ট ফার্নেস। কি বলে, এই বিশাল বড় চুল্লিটাকে বলে ব্লাস্ট ফার্নেস। দেখো প্রথমে আমরা খনি থেকে আকরিক লোহা উত্তোলন করে সেগুলো আমরা কারখানায় এনে বিশাল বড় একটা চুল্লি, যাকে বলে ব্লাস্ট ফার্নেস, এই ব্লাস্ট ফার্নেসে রাখলাম। এই ব্লাস্ট ফার্নেসে শুধু আকরিক লোহা না, এখানে থাকে আকরিক লোহার সাথে কোক এবং চুনা পাথর দেওয়া হয়, কোক এবং চুনা পাথর, চুনা পাথর, কোক এবং চুনা পাথর দেওয়া হয়। তারপরে কোক এবং চুনা পাথর দিয়ে এটাকে গরম করা হয় বা এটাকে উত্তপ্ত করা হয়। এটাকে কি করা হয় ভাইয়া, উত্তপ্ত করা হয়। ধরো এটা আগুন, উত্তপ্ত করা হয়। দেখো এই কারখানায় এই বিশাল বড় চুল্লির মধ্যে তিনটা জিনিস দেওয়া হয়, সেটা আকরিক লোহা দেওয়া হয়, কোক দেওয়া হয়, চুনা পাথর দেওয়া হয়। এই তিনটা জিনিস দিয়ে এটাকে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করে এই তিনটা জিনিস মিক্স করে এটা তরলে রূপান্তরিত করা হয়। কি করা হয়, তরলে রূপান্তরিত করা হয়। তাপ দিয়ে এই জিনিসগুলোকে তরলে রূপান্তরিত করা হয়। সেই তরলকে আবার বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা লোহা বা রড তৈরি করি বা ইস্পাত তৈরি করি। দেখো তাহলে কারখানায় দিলাম, তারপরে দিলাম তার কারখানা নিয়ে চুল্লিতে ঢালা, ঢালা করে আমরা দিলাম কি উত্তাপ, উত্তাপ দিলাম। উত্তাপ দেওয়ার পরে এটা তরলে রূপান্তরিত হলো, তরলে রূপান্তরিত হলো। এই তরল থেকে আমরা দুটো জিনিস পেলাম, লোহা এবং ইস্পাত, লোহা এবং ইস্পাত, লোহা এবং ইস্পাত। দেখো লোহা তৈরি প্রক্রিয়া যদি আরেকবার আমি সামারাইজ করে দিই, বিষয়টা তোমাদের মাথা সুন্দরভাবে ক্যাচ করে। দেখো প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা খনি থেকে আকরিক লোহা বা পাথরের মতো যে খণ্ডগুলো আছে সেগুলো উত্তোলন করলাম। সেগুলো উত্তোলন করার পরে আমরা সেগুলো কারখানায় নিয়ে গেলাম। কারখানায় নিয়ে একটা বিশাল বড় চুল্লি, সেই চুল্লিতে এই আকরিক লোহার সাথে কোক, চুনা পাথর মিক্সচার করলাম। তারপরে আমরা সেটা তাপ দিলাম, অধিক উত্তপ্ত তাপ দিয়ে সেটাকে তরলে রূপান্তর করলাম। সেই তরল থেকে আমরা লোহা এবং ইস্পাত তৈরি করলাম। এটাই হলো লোহা তৈরি প্রক্রিয়া। এইভাবে সাধারণত লোহা তৈরি করা হয়। তোমাদের মাঝে ভ্রান্ত ধারণা ছিল যে মাটির নিচে রড তৈরি করলাম, দেওয়ালে মেরে দিলাম, এটা ভ্রান্ত ধারণা। প্রথমে আমরা মাটির নিচ থেকে পাথরের মতো আকরিক লোহা তৈরি করি বা উত্তোলন করি, তারপরে সেটাকে বিভিন্ন প্রক্রিয়া করার মাধ্যমে আমরা